জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তার দলকে নারীরা দেশ সেবার দায়িত্ব দিলে এর প্রতিদান দেওয়া হবে। নারীরা কর্মস্থল সহ সবখানে শতভাগ নিরাপত্তা উপভোগ করবেন। আজ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। যাদের কাছে দেশের জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি সহ নানা অপকর্ম বেড়ে যাবে, এমনটাই মনে করেন শফিকুর রহমান। খৈয়ারা ঝর্ণা, বিজয় সিংহ দিঘি ও সুড়ঙ্গ পথ খ্যাত ফেনী জেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শুরু হলো জামায়াত সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার তৃতীয় পর্ব, যেখানে আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য ও সাম্যের উপর ভিত্তি করে ভোট চাইলেন 11 দলীয় জোটের নেতারা। পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার সকাল 10টায় জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভোর থেকে জমায়েত হতে শুরু করেন জোটের নেতাকর্মী ও সমর্থকরা। অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ উপস্থিত হন। বেলা 11টার দিকে আসেন প্রধান অতিথি জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। এ সময় নানা স্লোগানে তাকে বরণ করা হয়। বক্তব্যে তিনি বলেন, 2024 সালের বন্যায় বিপর্যস্ত ফেনী ও নোয়াখালীর মানুষের পাশে যেভাবে জামায়াত ইসলামী দাঁড়িয়েছিল, সামনের দিনেও এভাবেই তাদের পাশে থাকবেন তারা। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবো ইনশাআল্লাহ, আমরা আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। ফেনী থেকে নোয়াখালীর মাইজদিতে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শফিকুর রহমান। পরে লক্ষ্মীপুরের সরকারি আদর্শ সামাত উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির। তিনি জুলাই যোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নারীর অধিকার নিশ্চিতের কথা বলেন তিনি। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের যারা দূষর তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পক্ষ নেবে। জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটা কাদের দ্বারা বাস্তবায়ন হবে তারা বুঝতে পেরেছে। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা, মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন, ইজ্জত, সম্পদ কার কাছে নিরাপদ। সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, সব মত ও পথের মানুষকে নিয়ে গড়া হবে আগামীর বাংলাদেশ। ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। নূর আলম, দীপ্ত সংবাদ, লাকসাম, কুমিল্লা।